হ্যালো সবাই, কেমন আছো? আমি ডক্টর শরীফুল হালিম। বরাবরের মতো এবারও আমি সেকেন্ড প্রফেশনাল পরীক্ষায় তোমাদের জন্য টিপস নিয়ে হাজির হলাম এবং এইবার আমাকে হেল্প করছে সিমুড এবং প্ল্যাটফর্ম ওয়েব ভাই। তাদেরকে সবাইকে ধন্যবাদ। সো তোমাদের ফাইনাল সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা শুরু হবে জুলাইয়ে। আমরা যদি চিন্তা করি আজকের দিন, আজকে হলো 4 মে, যদি চিন্তা করো কালকে থেকে, সো 5 মে থেকে 31 জুন এটা হলো তোমার প্রিপারেটরি পিরিয়ড। সো আমি এই চিন্তা করে তোমাদের জন্য এই সময়টাতে প্রিপারেটরি পিরিয়ডটাকে কীভাবে তুমি টাইম ডিস্ট্রিবিউশন করবা বা বাজেটিং করবা সেটা নিয়ে কিছু চিন্তা করেছি এবং সেটা নিয়েই আমার প্রথম ডিসকাশনটা, যে কিভাবে তুমি এই নেক্সট পিরিয়ডটাতে লাইক কালকে থেকে শুরু করে 31 জুন পর্যন্ত কিভাবে তুমি তোমার টাইমটাকে ডিস্ট্রিবিউট করবে বিভিন্ন সাবজেক্টের জন্য। তো সেটা নিয়েই আমার প্রথম ডিসকাশন। সো তোমাদের প্রফে 5টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হলো প্যাথোলজি। তারপরে তোমার ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি। আর লিস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিন। সো সবার আগে টার্গেট থাকবে প্যাথোলজিটাকে খুব ভালোভাবে কভার করার জন্য, তারপরে তুমি নেক্সট সাবজেক্টগুলোকে কম ইম্পর্টেন্স দিয়ে পড়বে। এখন আমি যেটা দেখেছি যে তোমাদের টোটাল টাইম হাতে আছে 55 ডেজ, লাইক 5 মে থেকে শুরু করে 31 জুন পর্যন্ত তোমার হাতে 55 ডেজ আছে। এখন 31 জুন হলো তোমার পরীক্ষা প্রিপারেশনের লাস্ট ডে। সবাই চায় যে পরীক্ষা প্রিপারেশনের লাস্ট ডে থেকে অ্যাটলিস্ট 1 উইক আগে তার পড়াটা শেষ করার জন্য। সো ওইটা যদি চিন্তা করো তাহলে 55 ডেজ থেকে তোমার 7 ডেজ বাদ দিতে হবে। লাইক লাস্ট 1 উইকটা তুমি যদি বাদ দাও তখন তোমার হাতে থাকবে 48 ডেজ। এই 48 ডেজের মধ্যে তোমাকে ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। কিন্তু যেটা দেখা যাবে যে এই 48 ডেজের মধ্যে অন্তত 1 দিন 2 দিন বা 3 দিন তোমার নষ্ট হবে এবং তখন তোমার হাতে থাকবে 45 ডেজ। এবং আমি এই 45 ডেজকেই কোর 45 ডেজ বা বেসিক 45 ডেজ হিসেবে নিচ্ছি। সো তুমি যদি এই বেসিক 45 ডেজকে 5টা সাবজেক্টের প্রিপারেশনের জন্য নাও তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি 9 দিন করে পাচ্ছ ম্যাক্সিমাম। এখন যেহেতু আমি প্রথমে বলেছি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এগুলা মোর ইম্পর্টেন্ট সাবজেক্ট, সো এগুলাতে কখনোই টাইম কম্প্রোমাইজ করা যাবে না। এবং আমার মতে প্যাথোলজি এবং ফার্মাকোলজি এই দুইটা সাবজেক্ট অ্যাটলিস্ট 10 ডেজ করে পড়া উচিত। মাইক্রোবায়োলজি 9 ডেজ আর কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিন 8 ডেজ করে পড়বে। সো এইভাবে যদি তোমরা তোমাদের টাইমটাকে ডিস্ট্রিবিউট করো এবং চেষ্টা করো এই অ্যালোটেড টাইমের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট 2 বার করে যদি পড়তে পারো বা রিভিউ করতে পারো তাহলে আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, আমরা এখন ডিসকাস করি কিভাবে প্যাথোলজি আমরা পড়বো সেকেন্ড প্রফেশনাল পরীক্ষার জন্য। একটু আগে আমরা ডিসকাস করেছি কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য টাইম অ্যালোকেট করব এবং সেইখানে আমরা দেখিয়েছিলাম যে প্যাথোলজির জন্য আমার মনে হয় 10 ডেজ একটা স্ট্যান্ডার্ড টাইম। সো এই 10 ডেজের মধ্যে আমরা প্যাথোলজির পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব এবং আমাদের প্ল্যান থাকবে এই 10 ডেজের মধ্যে প্যাথোলজিটাকে যেন আমরা অন্তত 2 বার পড়তে পারি, রিভাইজ করতে পারি খুব ভালো করে। এইটা চিন্তা করে আমরা একটা 6+4 ফর্মুলা ফলো করতে পারি। সো ফার্স্ট 6 ডেজে আমরা ফার্স্ট রিভিশন দেব, নেক্সট 4 ডেজে আমরা সেকেন্ড রিভিশন দেব। এখন প্যাথোলজিতে আমাদের যদি বেসিক আইডিয়া চিন্তা করি, রিটেন পরীক্ষা বা ভাইভা পরীক্ষাতে টোটাল 4টা সেগমেন্ট থাকে এবং টোটাল 4টা সেগমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো যদি চিন্তা করি জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক, হিমাটোলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি। এখন আমি প্রথম 6 ডেজের মধ্যে এই 4টা সেগমেন্টকে কভার করব এবং যদি কভার করতে চাই সাইজ অনুযায়ী, যে কভার কন্টেন্ট অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে সিস্টেমিকের জন্য আমার মনে হয় অ্যাটলিস্ট 2 ডেজ দরকার, জেনারেল প্যাথোলজির জন্য 1.5 ডেজ বা 1.5 দিন, হিমাটোলজির জন্য 1.5 দিন, ক্লিনিক্যাল প্যাথোলজির জন্য 1 দিন। আমার মনে হয় এই টাইমের মধ্যে খুব ভালোভাবে প্যাথোলজি এবং তার এই সেগমেন্টগুলো ইজিলি কভার করা সম্ভব। প্রথমবার রিভিশন দেওয়ার পরে আমরা সেকেন্ড রিভিশনে যাব এবং আগেই বলেছি সেকেন্ড রিভিশনে 4 দিন। এই 4 দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় দিতে হবে সিস্টেমিক প্যাথোলজিতে এবং সেটা হলো 1.5 ডেজ বা 1.5 দিন। জেনারেল প্যাথোলজি এবং হেমাটোলজি এই দুইটা পার্টে 1 দিন করে এবং ক্লিনিক্যাল প্যাথোলজি যেটা সবচেয়ে ছোট পার্ট সেটাতে লাগবে 0.5 ডেজ বা আধা দিন। আমার মনে হয় এইভাবে যদি তোমরা টাইম ডিস্ট্রিবিউট করো তাহলে তোমাদের খুব ভালো প্রিপারেশন হবে। সো এইটা হলো আমাদের প্যাথোলজির টাইম ডিস্ট্রিবিউশন। ওকে, একটু আগে আমরা ডিসকাস করেছি কিভাবে প্যাথোলজিতে আমরা টাইম ডিস্ট্রিবিউট করবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন আমরা ডিসকাস করবো কিভাবে ফার্মাকোলজিতে টাইম ডিস্ট্রিবিউট করতে হবে। সো ফার্মাকোলজি অনেকে অনেক ভয় পায়, দ্যাটস ওয়াই ফার্মাকোলজিতে সেকেন্ড টাইম রিভিউ করা
খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফার্মাকোলজি সেকেন্ড টাইম রিভিউ করা। কেউ যদি পারে 2বারের চেয়ে 3বার যদি পড়তে পারে আরো ভালো। যতবার পড়া যায় ফার্মাকোলজি তত ভালো মনে থাকবে, কারণ অনেক ড্রাগস, অনেক সাইড এফেক্ট, অনেক মেকানিজম, অনেক কন্ট্রাইন্ডিকেশন। কিন্তু একটা বেসিক আউটলাইন যদি দাঁড় করাই 10 ডেজ প্যাথোলজির মতোই, এবং এই 10 ডেজের মধ্যে প্যাথোলজিতে যেরকম করেছিলাম ফার্স্ট 6 ডেজে ফার্স্ট রিভিশন, সেকেন্ড 4 ডেজে সেকেন্ড রিভিশন সেম। এখন ফার্মাকোলজিতে সেগমেন্টের অ্যামাউন্ট একটু বেশি। সো ফার্স্ট 6 ডেজে আমাকে অ্যাটলিস্ট 6 ধরনের টপিক কভার করতে হবে, এবং প্রত্যেকটা টপিকের জন্য আমি টাইম রেখেছি 1 দিন করে। সো জেনারেল ফার্মাকোলজি 1 দিন, অটোনমিক ফার্মাকোলজি 1 দিন, কার্ডিওভাস্কুলার এবং রেনাল ফার্মাকোলজি 1 দিন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম 1 দিন, অ্যান্টিমাইক্রোবিয়ালস 1 দিন, আদার টপিকস লাইক অ্যানাসাইডস, স্টেরয়েডস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগস সবগুলা 1 দিন করে। এভাবে করে আমার মনে হয় খুব ভালোভাবেই ফার্স্ট রিভিশনটা দেওয়া সম্ভব ফার্মাকোলজিতে। সেকেন্ড রিভিশন যখন দিতে যাবো তখন দেখবো যে টপিকগুলো আরো বেশি হচ্ছে, কম সময়ের মধ্যে অনেক বেশি টপিক কভার করতে হবে। সো সেকেন্ড রিভিশনে প্রথম 1.5 দিনে জেনারেল ফার্মাকোলজি এবং অটোনমিক খুব ভালোভাবে কভার করতে হবে, কারণ এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ফার্মাকোলজিতে। নেক্সট 1.5 ডেজ বা 1.5 দিনের মধ্যে কার্ডিওভাস্কুলার, রেনাল সিস্টেম এবং মাইক্রোবায়োলজি কভার করতে হবে, এবং এই টপিকগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে অন্যতম, স্পেশালি কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার অটোনমিক সবসময় ইন্টিগ্রেট করে পড়তে হবে। বাকি থাকে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আদার টপিকস। এই টপিকগুলো আমার মনে হয় 1 দিনে কভার করা সম্ভব, এবং এইভাবে যদি কেউ ওয়েল ডিস্ট্রিবিউট করে, ওয়েল প্ল্যান করে পড়ে, আমার মনে হয় ফার্মাকোলজিতে তার ভালো করার সম্ভাবনা অনেক বেশি এবং ফেল করার সম্ভাবনা অলমোস্ট 0। ওকে, এটা হলো ফার্মাকোলজি নিয়ে আমার একটা ওভারভিউ। ওকে, আমরা এখন ডিসকাস করব কিভাবে মাইক্রোবায়োলজিতে আমরা টাইম ডিস্ট্রিবিউট করে প্ল্যান করে একটা সুন্দর রিভিশন দিতে পারি। সো মাইক্রোবায়োলজিতেও তোমার 9 ডেজ দিতে হবে, এবং 9 ডেজের মধ্যে ফার্স্ট 6 ডেজে আমরা ফার্স্ট রিভিশন দিব, এবং সেকেন্ড 3 ডেজের মধ্যে আমরা সেকেন্ড রিভিশন দিব। এখন ফার্স্ট 6 ডেজের মধ্যে আমরা যে ফার্স্ট রিভিশন দিব এর মধ্যে আমরা টপিকগুলোকে ভাগ করি। লাইক ফার্স্ট 1.5 দিনের মধ্যে বা 1.5 ডেজের মধ্যে তুমি জেনারেল এবং সিস্টেমিক ব্যাকটেরিওলজি কভার করতে পারবে। নেক্সট 1.5 ডেজের মধ্যে তুমি প্যারাসাইটোলজি, যেটা খুবই ইম্পর্টেন্ট, কভার করতে পারবে, এবং ইমিউনোলজি, ভাইরোলজি, মাইকোলজি এবং ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এই সবগুলো টপিকের জন্য 1 দিন করে সময় আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা টাইম। এবং এইগুলা যখন আমরা প্রথমবার পড়ে ফেলবো তারপরে আমার হাতে 3 দিন বাকি থাকবে, এবং এই 3 দিনের মধ্যে আমি আবার রিভিশন দিতে পারবো। এবং এই রিভিশনের মধ্যে আমরা দেখি যে জেনারেল এবং সিস্টেমিক ব্যাকটেরিওলজির জন্য অ্যাটলিস্ট 1 ডেজ লাগবে, প্যারাসাইটোলজি এবং মাইকোলজি 1 দিনে পড়া যাবে, এবং ভাইরোলজি, ইমিউনোলজিও 1 দিনে পড়া যাবে। সো এইটা হলো মাইক্রোবায়োলজির একটা বেসিক স্টাডি আউটলাইন। আমার মনে হয় যে এইভাবে যদি কেউ ভালো করে পড়ে তাহলে এই 9 দিনের মধ্যে মাইক্রোবায়োলজি অ্যাটলিস্ট 2 টাইমস পড়া সম্ভব। মাইক্রোবায়োলজিও ফার্মাকোলজির মতো অনেকগুলো টপিক, অনেকগুলো অর্গানিজম, এই সবগুলো অর্গানিজম তুমি যদি অ্যাটলিস্ট 2বার রিভাইজ না করো তাহলে পরে কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না। দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট 2 টাইমস রিভাইজ করা ভালো। কেউ যদি পারে, এর মধ্যে যদি 3 টাইমস করতে পারে আরো ভালো। সো এটাই হলো মাইক্রোবায়োলজির একটা বেসিক আউটলাইন। ওকে, এতক্ষণ তাহলে আমি যে ডিসকাশনটুকু করলাম বা যে টিপসগুলো দিলাম, এটা হলো তোমার একটা বেসিক স্টাডি আউটলাইন, যেটা তুমি নেক্সট 55 ডেজের মধ্যে যাতে করে তুমি সবগুলা সাবজেক্ট, লাইক 5টা সাবজেক্ট যাতে কমপ্লিট করতে পারো ইজিলি। এখন এই 5টা সাবজেক্টের মধ্যে আমি 3টা সাবজেক্ট নিয়ে খুব বেশি ডিসকাস করেছি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, কারণ এগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিনে আমি খুব বেশি কিছু বলি নাই, কারণ এগুলোর জন্য আমি 8 দিন রেখেছি। এখন তোমার সুবিধা মতো তুমি এই 2টা সাবজেক্ট পড়বে, কিন্তু এই সময়ের মধ্যে, লাইক এই 55 ডেজ অথবা কোর 45 ডেজের মধ্যে অবশ্যই তোমাকে 2বার রিভিশন কমপ্লিট করতে হবে, এবং তাহলে পরেই তুমি একটা খুব ভালো প্রিপারেশন নিয়ে সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা, রিটেন এবং ভাইবা পাস করতে পারবা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।